বাঙাল ঘটির ইলিশ চিংড়ির লড়াই কিন্তু চিরকালের। আমার রান্নাঘরে ইলিশ এসে গেছে, তাহলে চিংড়ি কেন পিছিয়ে থাকবে? তাই আজ নিয়ে এসেছি চিংড়ি মাছের সবথেকে জনপ্রিয় পদ, চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি রান্নার জন্য আমি মিডিয়াম সাইজের কয়েকটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে ভালো করে নুন ও হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, যাতে নুন আর হলুদ ভালো করে মাছের মধ্যে ঢোকে। মালাইকারির গ্রেভি বানানোর জন্য বড় একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা আর 5-6 টুকরো রসুন নিয়ে নিয়েছি। এবার এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। রান্নাটার জন্য আমি কিছু মশলাও এখানে নিয়ে নিয়েছি। সেগুলি হলো নুন, হলুদ, আদা বাটা, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। মালাইকারি রান্না যেটা ছাড়া একেবারে অসম্পূর্ণ সেটা হলো নারকেলের দুধ। তাই আমি এখানে নারকেল বেটে দুধ বার করে নিয়েছি। সব মশলা তৈরি হয়ে গেলে এবার কড়াইতে 5 থেকে 6 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে সারা কড়াইতে নাড়িয়ে নিয়ে তেল গরম হলে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব ভাজা করার জন্য। মাছগুলো এপিট ওপিট ভাজা করে নিয়ে তেল থেকে এক এক করে একটা পাত্রে তুলে নেব। মাছ বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। মাছ ভাজা তেলেই বাকি রান্নাটা করব। তাই ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মশলাগুলো 15 থেকে 20 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ, রসুন আর টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ভালো করে সব মশলার সাথে কষাতে থাকবো। পেঁয়াজ রসুন কষাতে কষাতে বাকি যে গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছিলাম, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবটাই এক এক করে দিয়ে দেব। এবার ভালো করে সব মশলা মিশিয়ে নিয়ে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন মালাইকারির প্রধান উপকরণ মানে নারকেলের দুধটা দিয়ে দেব। দুধটা ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নেব। গ্রেভিটা ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নেব। দেখুন গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 চামচ মতো নুন দিয়ে আবার 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব, যাতে মশলাটা ভালো করে মাছের সাথে মিশে যায়। 10 মিনিট পর ঢাকা সরিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণভাবে তৈরি। আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে কড়াই থেকে মাছটা একটা পাত্রে অল্প অল্প করে ঢেলে নেব। এইভাবেই খুব কম সময়ে তৈরি হবে চিংড়ি মাছের মালাইকারি। এই রান্নাটা এইভাবে করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আপনারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন না ইলিশ মাছ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রান্না আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্না নিয়ে।